বাংলাদেশ জামায়াত ইসলাম সহ তাদের যে 11 দলীয় যে রাজনৈতিক জোট রয়েছে তারা একটা জরুরি সংবাদ সম্মেলন করেছে, আমরা দেখেছি আজকে রাতে। তাদের এই জরুরি সংবাদ সম্মেলনে মূলত দুইটি বিষয়কে তারা উদ্দেশ্য করেই মূলত এই সংবাদ সম্মেলন। তার একটি কারণ হচ্ছে বিগত 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে বহু অনিয়ম, কারচুপি এবং ভোট গণনায় যে দুর্নীতি, তারা যে সমস্ত প্রমাণগুলো পেয়েছে, এই ধরনের প্রমাণগুলো নিয়ে তারা নির্বাচন কমিশনারের কাছে তারা উপস্থিত হবে এবং বিশেষ করে তারা 30টি তাদের এই আসনে যে ধরনের দুর্নীতির যে প্রমাণগুলো তাদের কাছে আছে, এই প্রমাণ হাজির করে, অর্থাৎ 30টি আসনে তারা নতুন করে ভোট গণনা অথবা নির্বাচন এখানে এই বয়কটের, অর্থাৎ এটা বাতিল করার তারা দাবি জানিয়েছে, জানাবে বা জানিয়েছে। এবং এটা আসলে নির্বাচন কমিশন কতটুকু এটা গ্রহণযোগ্যতা নিয়ে কাজ করবে বা আসলে এটা কতটুকু করবে সেটা পরবর্তীতে হয়তো সেটা জানা যাবে। কিন্তু আগামীকালকে মূলত তারা নির্বাচন কমিশনারের কাছে গিয়ে উপস্থিত হবেন এই সমস্ত বিষয়গুলো প্রমাণ সহকারে, এবং 30টি আসনের বিরুদ্ধে তাদের এই অভিযোগগুলো রয়েছে। অন্যদিকে আরেকটা যে বড় তাদের যে বিষয় নিয়ে তারা আসলে আসলে মূলত এই আজকে এই 11 দলীয় জোট যে ব্রিফিং করেছে, সেটি হচ্ছে যে মূলত বাংলাদেশে বিগত আওয়ামী ফেসিবাদী কালচারের মতো নতুন করে আবার সেই মব কালচার ফিরে এসেছে। অর্থাৎ গত 2 দিনে বাংলাদেশে প্রায় 1000 এই জামায়াত ইসলাম এবং ছাত্র শিবিরের বিভিন্ন নেতাকর্মীদের পরে হামলা, তাদের বাড়িঘরে আগুন দেওয়া, এরকম কিন্তু সেই ফেসিবাদী কালচারের মতো কিন্তু আবার নতুন করে সেই কালচার ফিরিয়ে আনা হয়েছে। যে কারণে তারেক রহমান সহ বিএনপির নেতা কর্মীদের প্রতি তাদের আহ্বান যে বাংলাদেশে জুলাই বিপ্লব হয়েছে মূলত বাংলাদেশে একটা পরিবর্তনের আশায়, এবং বাংলাদেশের জনগণও কিন্তু আসলে সেই পরিবর্তন চাচ্ছিল যে বাংলাদেশে যাতে বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেই সমস্ত কালচারগুলো বাংলাদেশে ছিল, সেই মব কালচার, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি, এই ধরনের ঘটনাগুলো যেন বাংলাদেশে আর নতুন করে আর দেখতে না হয়। কিন্তু নির্বাচন যেতে না যেতেই মাত্র 2 দিনের ভিতরে এই ধরনের নানা রকম সহিংসতার ঘটনার কিন্তু প্রমাণ মিলতেছে এবং বিভিন্ন জায়গায় ঘটনাগুলো ভেসে আসতেছে। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো এখন ছয়লাভ হয়ে গেছে, যেটা বাংলাদেশের মানুষ এখন নতুন করে আবার সেই ফেসিবাদী কালচারের গন্ধ ফিরে পাচ্ছে। জামাত ইসলাম এই সমস্ত অভিযোগগুলো নিয়ে মূলত আজকে এই প্রেস ব্রিফিং করেছেন। সেখানে এই তারেক রহমান তথা বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যদি আসলে মূলত এই সহিংসতা থেকে তারা ফিরে না আসে, তারা যদি সেই আওয়ামী কালচারকে ফিরিয়ে নিয়ে আসে। এবং পাশাপাশি আরও একটা ব্যাপার তারা বলেছেন যে পঞ্চগড় সহ মুন্সিগঞ্জে এই বিএনপির নেতাকর্মীরা তারা এই নির্বাচনের পরবর্তীতে আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে, অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসনের যে নানা রকম ষড়যন্ত্র তারা করতেছে, এটার বিরুদ্ধে তারা ধিক্কার জানিয়েছে। যে বিগত 17 বছর ধরে কিন্তু বাংলাদেশে জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার কিন্তু শুধুমাত্র এই জামাত ইসলাম না, বরঞ্চ এই বিএনপিও কিন্তু বিগত 17 বছরে জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার কিন্তু এই আওয়ামী লীগের কাছ থেকেই হয়েছে। তাহলে সেই বিএনপি কেন হঠাৎ করে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য বা নির্বাচনে তাদের সঙ্গী হিসেবে আওয়ামী লীগকে পাওয়ার জন্য যে প্রতিশ্রুতি বা ওয়াদা তারা দিয়েছিল, আসলে কি সেই ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষার জন্যই কি এখন কি তাহলে তারা আসলে মূলত আওয়ামী কালচার বা আওয়ামী লীগকে পুনর্বাসন করার সেই নতুন করে আবার তারা চেষ্টা করতেছে? ইতিমধ্যে এটার প্রমাণও মিলেছে যে পঞ্চগড়ে সেখানে বিএনপির এক নেতা তিনি নিজে থেকে সেখানে আওয়ামী লীগের অফিস নতুন করে খুলে দিয়েছেন, এবং সেই মুন্সিগঞ্জ বা মানিকগঞ্জেও কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটেছে। যে কারণে জামায়াত ইসলাম মূলত এই ব্যাপারগুলো নিয়েই গুরুত্ব সহকারে আজকে রাতে 11 দলীয় জোটের বিভিন্ন নেতা কর্মীরা তারা উপস্থিত থেকে তারা এই প্রেস ব্রিফিং করেছেন। যে আসলে এই প্রেস ব্রিফিং করার মাধ্যমে তারা বিএনপিকে একটা বার্তা দিয়েছেন, অপরদিকে বাংলাদেশে বিএনপির নেতাকর্মীদেরকে আরেকটা বার্তা দিয়েছেন, যাতে বাংলাদেশে আওয়ামী কালচারের মতো এই যে মব জাস্টিস করা হচ্ছে, বিভিন্ন জায়গায় সহিংসতা, আগুন দেওয়া, মারামারি, এই যে ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হয়েছে, যেটা বাংলাদেশের মানুষ কখনো কল্পনা করে নাই, বা এটা এই আওয়ামী ফেসিবাদী কালচারের পরবর্তীতে বিএনপির মতো একটা রাজনৈতিক দলের কাছ থেকে এই ধরনের আচার বা আচরণ, এটা কিন্তু আসলে কখনো আশা করে নেই বাংলাদেশের মানুষ। আসলে বিএনপি যদি এখন এই তাদের নেতাকর্মীদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তারেক রহমান যদি তাদের এই নেতাকর্মীদেরকে
নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে হয়তোবা বাংলাদেশে কিন্তু বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎও কিন্তু আস্তে আস্তে অন্ধকারের দিকে নিমজ্জিত হবে। যদিও বাংলাদেশে আপনারা জানেন যে বিগত জুলাই বিপ্লবে কিন্তু বাংলাদেশের কোটি কোটি জনগণ কিন্তু রাজপথে নেমে এসেছিল সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে, ফেসিবাদী কালচারের বিরুদ্ধে কিন্তু আসলে মূলত তারা এই আন্দোলন করে, যেখানে প্রায় 2000-এর কাছাকাছি প্রায় জীবন দিয়েছে, অর্ধ লক্ষ প্রায় আহত হয়েছে। শুধুমাত্র কি এই আওয়ামী লীগকে পতন ঘটিয়ে বাংলাদেশে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য? না, মূলত তারা বাংলাদেশের একটা রাষ্ট্র কাঠামোর পরিবর্তন তারা চাচ্ছে। তারা বাংলাদেশে ফেসিবাদী সেই পুরনো কালচার যাতে আর বাংলাদেশে না থাকে, সেজন্যই কিন্তু বাংলাদেশে হাজার হাজার মানুষ তারা জীবন দিয়েছে। অতএব এই জীবন দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে, জুলাই বিপ্লবকে গুরুত্ব দিতে হবে, জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, বাংলাদেশের সংস্কার পরিবর্তন আনতে হবে। এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য না রেখে যদি বাংলাদেশে এই বিরোধী দলকে যেভাবে আওয়ামী লীগ বিগত দিনে দমন করত, নিপীড়ন করতে, নির্যাতন করত, সেই একই কায়দায় যদি এখন বিএনপিও সেই নির্যাতন, নিপীড়ন, অত্যাচার তারা করতে থাকে, তাহলে বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে আসলে পার্থক্যটা কোথায়? এটা কিন্তু বাংলাদেশের জনগণের ভিতরে এখন কিন্তু একটা প্রশ্ন। জনগণ এখন চাচ্ছে যে মূলত বাংলাদেশে আসলে বিগত আওয়ামী কালচার যাতে আর ফিরে না আসুক। এটাই কিন্তু তাদের বিগত এই 1.5 বছরের কিন্তু চাওয়া ছিল, এটা যে নতুন করে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সুন্দর নির্বাচন হবে, যে নির্বাচনে জনগণের ম্যান্ডেটের রায়ে একজন বাংলাদেশে একটা দল বা এই রাষ্ট্র ক্ষমতায় নতুন যে মুখগুলো আসবে তারা অবশ্যই বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে কাজ করবে। সেটা যদি এখন এই অবস্থাটা যদি তারেক রহমান ধরে রাখতে না পারে, এবং তারেক রহমান যদি ঠিক আওয়ামী ফেসিবাদী কালচারের মতো চরিত্র নিয়ে যদি বাংলাদেশে নতুন করে তাদের এই রাজনৈতিক কর্মকাণ্ড, তাদের এই সরকার ব্যবস্থা পরিচালনা করতে থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, বিএনপিকেও কিন্তু এইভাবে তাদের প্রতি কিন্তু মানুষের একটা ক্ষোভ, দুঃখ বা তাদের বিরুদ্ধে কিন্তু একটা অবস্থান কিন্তু বাংলাদেশে তৈরি হবে। সেটা আসলে বাংলাদেশ এই জাতীয়তাবাদী দল যেটা বিএনপি, তারা আসলে মূলত এটা কিন্তু ট্যাকেল দেওয়া তাদের জন্য একটা সময় হয়তো কঠিন হয়ে যাবে। যদিও আমরা যেটা এই নির্বাচনের ফলাফল আমরা যেটাই দেখি না কেন কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা হ্যাঁ ভোটের পক্ষে যারা, আমরা কিন্তু সবাই কিন্তু সংস্কারের পক্ষে। অতএব বাংলাদেশে 75%-এর উপরে কিন্তু হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে। অতএব বুঝতে হবে এই হ্যাঁ ভোটের পক্ষে যারা আছে তারা কিন্তু অবশ্যই চায় যে বাংলাদেশে আওয়ামী কালচার, পুরনো কালচার, ফেসিবাদী কালচার যাতে আর ফিরে না আসুক। অতএব হ্যাঁ ভোটের পক্ষে কিন্তু বাংলাদেশে 3/4 কিন্তু লোক কিন্তু তাদের পক্ষে। অতএব এখন যদি তারেক রহমান ক্ষমতা হাতে পেয়ে মনে করে যে আমরা সেই পুরনো কালচারে ফিরে যাব, আওয়ামী লীগকে পুনর্বাসন করব, বাংলাদেশের মানুষকে বিরোধী দল মত তাদের উপরে নির্যাতন, জুলুম, অত্যাচার চালাবো, যেখানে আজকে আসিফ মাহমুদ এই এনসিপির তিনি একটা সম্মেলনে মানে অর্থাৎ এই সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে প্রায় 1000-এর মতো বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীদের পরে কিন্তু এই হামলা এবং নির্যাতন হয়েছে মাত্র এই 2 দিনের ব্যবধানে। অথচ বিগত 2024 সালের 5ই আগস্টে শেখ হাসিনা পতনের পরেও কিন্তু বাংলাদেশে এই ধরনের সহিংসতার ঘটনা কিন্তু দেখা যায় নাই। তাহলে এই সেই আওয়ামী কালচারকে কিন্তু আবার নতুন করে কিন্তু ফিরিয়ে আনতেছে এখন বিএনপি, এটাই কিন্তু এখন মনে করা হচ্ছে। এবং বাংলাদেশের জনগণ কিন্তু এটা অবশ্যই আমরা মনে করি যে এটাকে কিন্তু মেনে নেবে না। যেটা বিগত দিনে যদি আওয়ামী লীগের মতো শক্তিশালী একটা সরকার ব্যবস্থাকে পরিবর্তন ঘটাইতে পারে, তাদেরকে যদি বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারে, তাহলে বিএনপির মতো রাজনৈতিক অবস্থা, এরা এতটা শক্ত রাজনৈতিক অবস্থান কিন্তু তাদের এখনো নাই। অতএব তারা ক্ষমতায় এসে যে আওয়ামী কালচারের মতো কালচারকে তারা ফুটেই তুলবে, তারা সেইটাকে করবে, এটা আসলে বাংলাদেশের জনগণ যেমন আশা করে না, আমরা মনে করি যে তারেক রহমানও সেটার দিকে লক্ষ্য রেখে তিনি তার নেতাকর্মীদেরকে সামলাবেন এবং তিনি সেই আওয়ামী পুনর্বাসন থেকে তারা ফিরে আসবেন এবং বাংলাদেশের জনগণের জন্য, দেশের কল্যাণের জন্য সমস্ত জুলাইয়ের পক্ষের শক্তির যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে নিয়ে একসাথে এই রাষ্ট্র পরিচালনা করবেন। এটা আমাদের দাবি বা এটা আমরা আশা করি। আমরা চাই না আসলে বাংলাদেশে কোনো সহিংসতার ভিতরে চলুক, কোনো রাজনৈতিক হানাহানি, কাটাকাটি, মারামারি, দখলদারিত্ব যাতে আর বাংলাদেশে না আসুক। প্রত্যেকটা রাজনৈতিক দল মিলেমিশে যাতে বাংলাদেশটা একটা সুন্দর দিকে চলতে পারে, সেটাই আমরা আশা করছি। তা প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা ভিডিওর নিচে কমেন্টসে জানাতে পারেন। ধন্যবাদ।